দীর্ঘদিন রাস্তার কোনো রিপেয়ারিং এর কাজ হয়নি। কি কি রাজনীতি এর ভেতরে আছে কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমরা যেন পৃথিবীর বাইরে থেকে এসেছি। দীর্ঘদিন ধরে এটা সেরকম কোনো রিপেয়ারিং বা এসব কাজগুলো হচ্ছে না। শহরের নামকরণ হয়েছিল যাঁর নামে, অর্থাৎ গোপীনাথপুরের দুর্গাচরণ চ্যাটার্জি। সেই গোপীনাথপুর গ্রামেই বেহাল রাস্তা। বারংবার আবেদন জানিয়েও কাজ হয়নি, তাই সেখানকার বাসিন্দারা নিজেদের পৃথিবীর বাইরের বাসিন্দা মনে করছেন। এর পিছনে কি কোনো রাজনীতি আছে? বুঝে উঠতে পারছেন না বাসিন্দারা। দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের চ্যাটার্জি পাড়ার বেহাল রাস্তার জেরে ক্ষোভ সর্বস্তরে। কলেজ পড়ুয়া থেকে শ্রমিক সবাই চাইছেন রাস্তা হোক, কিন্তু প্রশ্ন সেই সুদিন আসবে কবে? হ্যাঁ, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আপনি এই তো কিছুটা গেলেই দেখতে পাবেন রাস্তা ভেঙে জল জমে গেছে। তো এইদিকে যাতায়াত করতে মানুষের খুবই অসুবিধা হচ্ছে, গাড়ি সাইকেল এদিক দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর ইভেন বর্ষাকালে তো আরো খারাপ অবস্থা। আপনি একটু ক্যামেরা ঘোরালে ওখানটাতেই দেখতে পাবেন যে একদম পুরো ডোবার মতো হয়ে আছে। রাস্তা সে তো বহু আগে হয়েছে, সে আমাদের জ্ঞানে 78 সালে প্রথম রাস্তা হয়েছিল, তারপর থেকে একবার হয়েছে রিপেয়ার, আর হয়নি। গ্রাম মানে বহু পুরনো, মানে অনেক পুরনো। এখানে তো এটা দুর্গাপুরে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামে দুর্গাপুর, ওনার বাবা গোপীনাথ চট্টোপাধ্যায়, ওনার নামে এই গ্রাম গোপীনাথপুর ঠাকুরভাঙা। সেই চ্যাটার্জি ফ্যামিলির নামে আবার তাপস চ্যাটার্জি স্মরণীয় এই রাস্তার নামকরণ হলো, কিন্তু ওই নামকরণের ফলকটাই হলো, রাস্তা আর হলো না। এই রহস্য বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে আমরা যেন পৃথিবীর বাইরে থেকে এসেছি। শুধু রাস্তা নয়, নেই নিকাশি নালাও। শহরের নামকরণ যার নামে, তার নিজস্ব পাড়ার এই রাস্তা শেষ কবে মেরামত হয়েছিল কেউ জানে না। এর পিছনে কি কোনো রাজনীতি আছে? না, সেটাও বোধগম্য নয় বাসিন্দাদের। ড্রেন তো নেই, সেই তখনই ড্রেন হয়েছে। ড্রেন নেই, ড্রেন নিচু, ড্রেন মানে উঁচু এরকম হয়ে আছে, রাস্তার জল উপরে চলে আসে, ড্রেন নেই। চাইছি তাড়াতাড়ি হোক ব্যবস্থাও, অনেকবার জমা দেওয়া হয়েছে, যদি হয় ভালো হবে। গোপীনাথপুরের গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে ড্রেনেজ সিস্টেমটাও খারাপ। বিভিন্ন বাড়ির জল রাস্তার ওপর এসে পড়ছে, যার ফলে রাস্তাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এটা সেরকম কোনো রিপেয়ারিং বা এসব কাজগুলো হচ্ছে না। তার জন্য কি হয়েছে, ড্রেনগুলো পুরো ব্লক হয়ে আছে। ড্রেনগুলো একটু দেখে নিতে পারেন। ড্রেনগুলো পুরো ব্লক হয়ে রাস্তাগুলো অবস্থা খারাপ, ভেঙেও গেছে রাস্তা, ড্রেনগুলোও ভেঙে যাচ্ছে। তো এটা মানে দীর্ঘদিন ধরে হয়ে আছে, যে আমি চাইছি যে যাতে এটা অতি সত্বর রিপেয়ারিং এর ব্যবস্থা করা হয়। রাস্তা না মেরামতি করার দায় কিন্তু কেন্দ্রের ঘাড়ে চাপালেন নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি। এনক্যাফে ফান্ড বন্ধ, মামলার জেরে টোল আদায়ে স্থগিতাদেশ, তাই টাকার অভাব রয়েছে জানাচ্ছেন তিনি। তবে এই মেরামতি একটা ক্রমাগত প্রক্রিয়া জানাচ্ছেন মুখ্য প্রশাসক। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একটা দিকে রাস্তা আপনি তৈরি করবেন আর একটা দিন ভাঙবে। 43টা ওয়ার্ডে কন্টিনিউয়াস প্রসেসে কাজ চলছে। আমি অন্তত বলতে পারি, এটা হলফ করে এখানকার যে কোনো মানুষই বলবেন দুর্গাপুরে কাজ হচ্ছে না, এটা কেউ বলতে পারবে না। 28 নম্বর ওয়ার্ড একটা মস্ত বড় ওয়ার্ড, শুধু তো চ্যাটার্জি পাড়া নয়, প্রত্যেকটি জায়গা থেকে আবেদন দিয়ে যাচ্ছেন রাস্তা, ড্রেন, এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে খেপে করছি। তবে এই জাস্ট এই কিছুদিন আগেতেই এটা দুঃখ বলেই বলতে পারেন, কেন্দ্র সরকার, সকলে এটা জানেন যে কেন্দ্র সরকার আমার 15th FC ফান্ড বা এনক্যাপের ফান্ড, সমস্ত ফান্ড বন্ধ করে দিয়েছে। টোল থেকে যে আমার উপার্জন হতো, যা দিয়ে আমি রাস্তাগুলো টোলে সারাতাম, সেটাকেও হাইকোর্টে কেস করে টোল বন্ধ করে দেওয়া হয়েছে 3 মান্থসের জন্য। তাই ন্যাচারালি চারিদিক দিয়ে যখন ফান্ডের অকুলান, তখন আমার পক্ষে বললেই বা আবেদন জানালেই আর প্রত্যেকে এটাই বলে আমি এতদিন ধরে দিয়ে আসছি, আমারটা কেন হচ্ছে না। তো ধরুন একসাথে পরপর 8টা স্ট্রিট আছে, হয়তো 2টো হয়েছে, ওনাদেরটা হয়নি। তো আমি নিশ্চয়ই ওটাকে করে দেবো, আস্তে আস্তে যেভাবে হচ্ছে সেভাবে হবে। আমরা রিপেয়ার করে কলকাতা রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছি, ওনারা ধীরে ধীরে অনুমোদন দিচ্ছেন এবং আমরা করছি। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।